নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে আপনারা এই বিস্কিটটা বাড়িতে কিভাবে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তার রেসিপি। এই বিস্কিটটা কিন্তু আমি গ্যাস ওভেনেই বানিয়েছি আর একটা কড়াইয়ের মধ্যে বানিয়েছি। সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, তার জন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা লাগবে। আপনারা কিন্তু ফ্রিজ থেকে যদি ডিমটা বার করে নেন তাহলে অন্তত 1 ঘন্টা আগে ডিমটা বার করে রাখবেন। আমি এখানে একটা চায়ের কাপের মাপ নিয়ে করে আপনাদের দেখাচ্ছি। আমি এখানে 1 কাপ নিয়েছি চিনি। আমি কিন্তু 1 কাপ নিয়েছি চিনি আর 1 কাপ দিয়ে দিচ্ছি রান্নার যে সাদা তেল। আমি সেই সাদা তেল এখানে ব্যবহার করছি। এবার আমরা এই তেল, চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। এবার এইভাবে একটা হ্যান্ড উইপসের সাহায্যে ভালো করে এই ডিম আর তেল আর চিনিটাকে আমরা খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমি কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে কিন্তু ডিমের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আমাদের কিন্তু ঠিক এইভাবে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা কিন্তু ঠিক এইভাবে ভালো করে একটু ডিমটাকে চিনির সাথে ভালো করে মিশিয়ে নেবেন। এখানে আমার কিন্তু মোটামুটি চিনিটা পুরোপুরি গলে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ময়দা। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন আটা। আমি এখানে ময়দা দিচ্ছি। আমি এই কাপের 3 কাপ দিয়ে দেব ময়দা আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আমি কিন্তু এখানে বেকিং সোডা ব্যবহার করিনি, বেকিং পাউডারটা ব্যবহার করেছি। ময়দাটা দেওয়ার পর আমরা কিন্তু বেকিং সোডাটা দিয়ে আপনারা চাইলে কিন্তু এটা চেলে নিতে পারেন। আমি এটা চেলে নিচ্ছি না, আমি নর্মালি এইভাবে মেখে নিচ্ছি। এইভাবে ভালো করে কিন্তু আমাদের এটা মেখে নিতে হবে। আমি কিন্তু প্রথমে এটা 2 কাপ ময়দা দিয়ে একটু মেখে নিচ্ছি। তারপর দেখুন, আমার কিন্তু এখানে ডোটা অনেকটাই পাতলা আছে, তাই কিন্তু পরে আমি আবারও 1 কাপ ময়দা এখানে ব্যবহার করেছি। টোটাল আমি এখানে 3 কাপ ময়দা ব্যবহার করেছি। আমি কিন্তু একটা পাত্রের মাপ নিয়ে এখানে করে দেখিয়েছি। আপনারা কিন্তু একটা পাত্রের মাপ নিয়েই করবেন। দেখুন, এখানে ঠিক আমি এইরকম একটা ডো বানিয়ে রেখেছিলাম। আমি ডোটাকে 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর এই ডো থেকে কিছুটা এইভাবে হাতে নিয়ে এইভাবে একটু ভালো করে গোল করে নিতে হবে। দেখুন, আমি এখানে প্রথমে হাতে চেপে তারপর এইভাবে দুটো হাতের সাহায্যে ভালো করে একটু গোল করে নিয়েছি। এরপর এইভাবে হালকা হাতে একটু চাপ দিয়ে এটাকে গোল করে নিতে হবে। এটা কিন্তু সাইডগুলো হালকা হালকা একটু ফেটে যাবে। দেখুন, আমার কিন্তু এখানে বিস্কুটটা পুরোপুরি গোল হয়নি, সাইডটা কিন্তু হালকা হালকা একটু ফেটে যাচ্ছে। তাতে কোনো ভয় নেই। এরপর আপনারা কিন্তু একটা চামচের সাহায্যে এইভাবে আপনারা নিজেদের পছন্দ মতো ডিজাইনটা করে নিতে পারেন। আমি এইভাবে একটা ডিজাইন বানিয়ে নিয়েছি। আমি এইভাবে বানিয়ে আপনাদের দেখালাম। খুবই অল্প উপকরণে আর খুবই সহজে আপনারা কিন্তু বাড়িতে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারেন। রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে বলুন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। দেখুন, আমি এখানে সবকটা বিস্কুট এই একইভাবে বানিয়ে নিয়েছি। অন্যদিকে আমি কিন্তু একটা কড়াই 5 মিনিট আগে গরম করতে এখানে বসিয়েছিলাম। আমি হাই ফ্লেমে কড়াইটা 5 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার কড়াইয়ের মধ্যে এরকম একটা স্ট্যান্ড দিয়ে বিস্কিটের যে থালার মধ্যে আমরা বিস্কিটটা বানিয়েছি সেই থালটা এরকম কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমরা এটাকে 40 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রাখবো। ফিরে আসলাম 40 মিনিট পর। বিস্কুটটা দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। এটা খেতেও কিন্তু খুবই টেস্টি। আপনারা কিন্তু নিজেদের বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। সবাই খুব ভালো থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। বিস্কিটটা কিন্তু নামানোর সঙ্গে সঙ্গেই খেতে যাবেন না। বিস্কিটটা অন্তত 20 মিনিট একটু ঠান্ডা করে তারপরে এটা পরিবেশন করবেন। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে বলবেন।